দেখেন না সৌদির মাটির কত ভিটামিন, কত পাওয়ারফুল। সৌদির মাটি মানে নিজে একটা সার। দেখেন আমি এই গাছটা লাগাইছি আজকে থেকে 12 দিন হয়েছে। 12 দিন হয়েছে এই গাছটা আমি লাগাইছি। দেখেন কতগুলো টমেটো ধরছে, বিশ্বাস করেন, একটু মিথ্যা কথা বলতেছি না। এইটুকু একটু বালু দিছি, সাধারণ একটু বালু দিছি, হালকা পাতলা একটু বালু, আর নিচেতে দেখতে পাচ্ছেন শুকরি, এটাই শুকরি, আর এখানে শুধু বালু। 12 দিন হয়েছে গাছটা লাগাইছি আমি। দেখেন কি পরিমাণ মাশাল্লাহ টমেটো ধরে ফেলছে। দেখেন সামনে হলো মরুভূমি, এটা হলো ছাদ, দেখেন কত নিচে। তা আমি ছাদের উপরে কিন্তু অল্প কাটা বালু দিয়ে, দেখেন এটা ছাদ, দেখতে পাচ্ছেন, এই হলো ছাদ। এই ছাদের উপরে কিন্তু আমি অল্প কটা ভালো দিয়ে এই গাছটা, টমেটো গাছটা লাগাইছিলাম। এইটুকু বড় থাকতে লাগাইছিলাম। এখন মাসাল্লাহ এইটুকু বড় হয়েছে। প্লাস দেখেন তিনটা ছয়টা টমেটো অলরেডি মাসাল্লাহ হয়ে গেছে। তার পাশাপাশি আরও গাছ হচ্ছে, এগুলো কি আর জানি না। তো চৌদির এই যে মাটিটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা হলো মনে করেন এটা নিজেই একটা সার। এটার মধ্যে এত পরিমাণ ভিটামিন আছে গাছের জন্য। এটাতে আপনি যেই লাগান না কেন, আপনি যে কোনো ফল, যে কোনো গাছ লাগান না কেন, এখানে হয়ে যাবে। এখানে অটোমেটিক আল্লাহর রহমত, যা লাগান তাই দিলেই হবে। কিন্তু এখানে একটা বিষয় হলো পানি দিতে হবে। এখন পানি দিয়ে রাখছি, পানি দিতে হবে। তার পাশাপাশি দেখেন আমি একটাকে নিয়ে তারপর ওইখানে আর কি ঢালি, আর কি আমি দেখাচ্ছি। এই যে পানিটা এখানে মনে করে যে আমি বালুর আশপাশ দিয়ে দিতেছি। হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। আবার কালকে পানি দিলে হবে, আর কোনো সমস্যা নাই। এই যে পানিটা দিয়ে দিছি, বাস, আর কোনো সমস্যা নাই। টমেটো হবে, ওরা তো টমেটো হবে। সৌদির মাটিতে সবকিছু হবে, যদি আপনি পানি দিতে পারেন তাহলে সবকিছু হবে, যে কোনো ফল হবে, যে কোনো গাছপালা হবে। আল্লাহর রহমতের মাটি এটা।